রেসিপিটি চিলি চিকেন। আমি যে পদ্ধতিতে বানাই সেটাই দেখাবো, দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু অন্য ধরনের চিলি চিকেনের রেসিপি, ভীষণ ভালো লাগবে ঘরোয়া স্টাইলে। প্রথমে আমি 1 কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ রেড চিলি সস আর 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, ওই 5 থেকে 10 মিনিট মতো। এরপর দিয়ে দেবো আরও 4 টেবিল চামচ রেড চিলি সস আর 2 টেবিল চামচ আবারও গোলমরিচের গুঁড়ো দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার কিছু মশলা আমি মাখাবো, সেটা হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা, 10-12টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো ঘন ঘনভাবে জল ছাড়া বেটে নেব। দেখুন, আদা আর রসুনের রসে বাটা হয়ে গেছে। আর ওই চিকেনের মধ্যে বেশ কিছুটা মশলা দেবো, আর বেশ কিছুটা মশলা আমি কিন্তু রেখে দেবো। ওই 6 টেবিল চামচ মতো মশলাটা দেবো, আর বেশ কিছুটা মশলা আমি রেখে দেবো। আর দিয়ে দেবো 2টো ডিম, দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখবো। বেশ চটকে চটকে মাংসটা মাখাতে হবে। যত ভালোভাবে ম্যারিনেট হবে তত ভালোভাবে চিকেনটা ভাজাও যাবে, চিকেনটার টেস্টও বাড়বে, নরমও হবে। 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর একটা লেবু, গোটা পাতি লেবু রস দেব। এরপর দিয়ে দেবো নুন। নুনটা আমি আগে মাখাইনি, কারণ নলে জল বেরোবে। এরপর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার আর কি, ওই হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করব। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন ঘন হবে, একটু পাতলা হয়ে গেছে, তাই আমি এখানে আরও কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমার যেহেতু 1 কিলো চিকেন, তাই পুরো কর্নফ্লাওয়ারটাই কিন্তু লাগবে, একটা গোটা কর্নফ্লাওয়ার। আর মাখিয়ে আরও 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। কোনো রকম ফ্রিজে আমি কিন্তু ঢোকাবো না। এবার কড়াইতে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তারপর কিন্তু চিকেনগুলো একটা একটা করে ছাড়তে থাকবো। একদম মশলা থেকে ছাড়িয়ে ছাড়বো। আর মশলাটা কিন্তু রেখে দেবো চিকেনের মধ্যে, যেটা মাখিয়েছিলাম ছাড়িয়ে রাখলে কি হবে, মশলাটা থাকবে। কারণ যেহেতু আমি চামচের সাহায্যে ছাড়িয়ে মাংসটা ভাজার জন্য দিচ্ছি, খুব লাল লাল করে ভেজে নিতে হবে, আঁচটাকে কমিয়ে ভাজতে হবে। আমি আগেই বলেছি, কমিয়ে ভাজলে কি হবে, ভালোভাবে মাংসটা ভাজা হবে, কাঁচা কোনো অংশেই থাকবে না। এরপর একটা দিক হলে তারপর অপর দিকটা উল্টাবো, খুব লাল লাল করে এটা কিন্তু ভেজে নেব। লোতে ভাজলে কি হবে, তাড়াতাড়ি ভাজাও হবে, কাঁচা কোনোভাবেই থাকবে না। এরপর আস্তে করে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আবার খুব বেশি লাল লাল করতে হবে না, হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। দেখিয়ে দিই, প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে
তুলে রাখছি। সমস্ত চিকেনগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, তুলে রাখছি। তেলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে আমার সমস্ত চিকেনগুলো। এবার তেলটা কমে এসছে, তাই আরও হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা আদা গ্রেট করা, আদা রসুন, আর দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। গ্রেট করা রসুন দিয়েছি আদার সাথে, আবারও আমি রসুন কুচি অ্যাড করছি 2 টেবিল চামচ, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর আমি এখানে 4টে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো 4টে ক্যাপসিকাম, সেটাও কিউব করে কেটে নিয়েছি। একটু সবজিগুলো হালকা শ্যালো ফ্রাই করে নেব। আঁচটাকে কমিয়েই দেব, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো মশলাটা ভাজার সাথে সাথে। এরপর দিয়ে দেবো হাফ কাপ রেড চিলি সস নড়ের, এটা ইউজ করছি। ভীষণই মিষ্টি চিলি সস হলেও ভীষণ টেস্টি এই সসটা। এটা আমি ব্যবহার করি চিলি চিকেনটা এই ঘরোয়া স্টাইলে রান্না করতে। দিয়ে দেবো 3 টেবিল চামচ ব্রাউন সুগার। একটু মিষ্টি মিষ্টি হবে আর ঝাল ঝাল হবে, তার জন্য। ঝালটার জন্য তো গোলমরিচ দিলাম আর কাঁচা লঙ্কা দিলামই। আর দিয়ে দেবো বেশ কিছুটা ওই আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা, যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো 1 কাপ টমেটো সস, দিয়ে আবারও ভালোভাবে এটা নাড়তে থাকবো, মেশাতে থাকবো। এই সময় আঁচটাকে কম করেই রাখবো। এরপর দিয়ে দেবো ওই ভাজা চিকেনগুলো। দেখুন নাড়তে নাড়তে তেল বেরিয়ে গেছে, তখন ভাজা চিকেনগুলো দিয়ে আবারও ভালোভাবে এটা আমি মেশাতে থাকবো। খুব ভালোভাবে এটা মেশাতে হবে। মেশাতে মেশাতে চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে হাফ। এরপর দিয়ে দেবো হাফ কাপ জল। দেখুন কালারটা বেশ অন্যরকম চলে এসছে। জলটা দেওয়ার পর ভালোভাবে বোঝা যাচ্ছে কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি কিন্তু ইউজ করিনি। আর দিয়ে দেবো সেই মশলা মাখানোর যে চিকেনটা ছিল, সেই চিকেনটা তো আলগা করে ভেজে নিয়েছি, মশলাটা পড়েছিল বাটিতে, সেইটাও দিয়ে দিলাম। একটু ঘন ঘন হবে আর মশলাটাও নষ্ট হবে না। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একটা গ্লাসে গুলেছি হাফ কাপ জলে, সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সসটা দিচ্ছি তাই। আর দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ফুটতে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো হালকা করে।
চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে সমানভাবে চিকেনগুলো পুরোটাই সিদ্ধ হয়। আর এরকম ঝোল ঝোল থাকে। এবার আমি নামিয়ে সার্ভ করবো, ব্যাস রেডি। এটা রুটি, পরোটা, লুচির সাথে ভীষণ ভালো লাগবে। বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, আমার চ্যানেলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ।